শক্তি স্থূল দেহকে সম্পূর্ণ বস্তুকে নিচের দিকে আকর্ষিত করে, স্থূল দেহ সম্পন্ন বস্তুকে। এখন বিজ্ঞান কি বলছে এই জায়গায় গিয়ে? বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিক আর্থার জি ক্লার্ক, কি নাম? আর্থার জি ক্লার্ক, তার দ্য এক্সপ্লোরেশন অফ স্পেস গ্রন্থে, বইয়ের নাম হচ্ছে এক্সপ্লোরেশন অফ স্পেস। এই বইয়ে তিনি বলছেন, অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ lengthens into the thousands of miles, the reduce of gravity substantial. উনি বলছেন, পৃথিবী থেকে কোনো বস্তুর দূরত্ব যতই বৃদ্ধি পাবে, সেই বস্তুর ওজন ততই কমে যাবে। বিজ্ঞানীরা যে কথাগুলো বলছে, বিজ্ঞানের মাথায় মগজ দিছে কে? তাকে এগুলো বলার ক্ষমতা দিছে কে? এগুলো নিয়ে ভাবার শক্তি দিছে কে? আল্লাহ দেওয়া ছোট্ট একটা মগজ, এতটুকু। এটাকে যে যত ব্যবহার করেছে, সে তত বেশি জেনেছে, সে তত বেশি বুঝেছে, সে তত গবেষণা করেছে। বলা হয় যে নিউটন তার ব্রেইনের সবচেয়ে বেশি অংশ ব্যবহার করেছে, এটা বিজ্ঞানীরা বলে। আইনস্টাইনের ব্যাপারে এমন বলা হয়। তবে সেখান থেকে আমি একজন বিজ্ঞানীর কাছে যাব, যার নাম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী। আমি মনে করি যে উনি ওনার ব্রেইনের পুরোটা ব্যবহার করেছে, হয়তো আল্লাহ তাআলা আরো কিছু এক্সট্রা দিয়েছেন। উনি বলছেন, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া। সুবহানাল্লাহ নাই? আরো জোরে সবাই বলেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, চলবে আল্লাহ 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 আল্লাহ, একটারে আল্লাহ 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 আল্লাহ। বন্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া। আল্লাহ अल्लाह 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 तेरी मर्जी पा गया, सूरज पीरा उल्टे कदम तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, तेरी मर्जी पा गया, सूरज पीरा उल्टे कदम तेरी उंगली उठ गई, महका कलीजा छिड़ गया। अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা মিলনে কো করিবে, বান্দা মিলিত হওয়ার জন্য হযরতে কাদেরের কাছাকাছি চলে গেছে। হযরতে কাদের মানে যিনি সব কিছু পারেন। সুবহানাল্লাহ বলে, বান্দা হযরতে কাদেরের কাছে গেছে। লমআয়ে বাতিন মে গুমনে, লমআ মানে নূর, বাতিনি নূরের ভিতরে বিলীন হয়ে যাওয়ার জন্য, নিজেকে গুম করে ফেলার জন্য জলওয়ায়ে জাহির গায়া, জাহিরি নূর উর্দু আকাশে গিয়েছে। জাহিরি নূর মানে আমার নবী, আর বাতিনি নূর মানে রব্বুল আলামিন। একটু জোরে বলেন। এরপর উনি আরো বলছেন, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন, সারে লা মকা সে তলব হুই, লা মকানের মাথার উপর থেকে ডাক এসেছে। সুয়ে মুনতাহা ও চলে নবী, সিদরাতুল মুনতাহার দিকে নবী চলা শুরু করেছে। কোই হদ হ্যায়
উনকে উরুজ কি, ওনার চলার সীমানা কোথায়? বালাগাল উলা বে কামালিহি, যাকে আল্লাহ এমন কামালিয়ত দিয়েছেন, যিনি নিজের কামালিয়তের মাধ্যমে উপরের দিকে চলা শুরু করেছেন। শায়ের আরো বলছে ये सब आरा सबहूर मलक और गिलमा खुल्द सजाते हैं, एक धूम है अर्श आजम पर, मेहमान खुदा के आते हैं। আজকে আল্লাহর আরশের মধ্যে একটা ধুম চলছে, আনন্দ উদযাপন, আল্লাহর মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানী যার নাম বললাম আর্থার জি ক্লার্ক, ওনার মতে পৃথিবী থেকে কোনো বস্তু যতই দূরত্বে যায় ততই তার ওজন কমে যায়। বিজ্ঞানীরা বলছে স্থূল দেহ মানে ওজনওয়ালা দেহ উপরে গেলে নিচের দিকে নেমে যাবে, কিন্তু ওই বিজ্ঞানী বলছে যদি সেটা পৃথিবীকে ভেদ করে পৃথিবীর বাইরে যেতে পারে বা পৃথিবীকে অতিক্রম করে যেতে পারে, ওজন শুধু কমতে থাকবে। এখন দেখেন, আপনি অবাক হবেন যে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। কয় কোটি? সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল উপরে। সূর্যের চেয়ে কোটি কোটি বিলিয়ন মাইল উপরে রয়েছে অসংখ্য নক্ষত্র। একটু জোরে বলেন। গ্যালাক্সি, তারা, যেগুলোর আলো পৃথিবীতে আসে না, যেগুলো সূর্য থেকে আরো কোটি কোটি মাইল দূরে। আর আমার নবীর মেরাজ কোথায় হয়েছে? আমার নবী পৃথিবীকে ছাড়িয়ে গেছেন, সূর্যকে ছাড়িয়ে গেছেন, নক্ষত্রকে ছাড়িয়ে গেছেন। আমার নবী 7 আসমান সিদরাতুল মুনতাহা ছেড়ে লা মকানে চলে গেছেন। একটু আগে আমার আগে তিনি বললেন লা মকান। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের আমি আসলে আবেগ আপ্লুত হয়ে সম্বোধন করার কথা ভুলেই গিয়েছিলাম। আজকের এই স্টেজে যিনি অন্যতম অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের এই মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর, অত্র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আল্লামা মাসুদ হুসাইন আল কাদরি সাহেব, বলেন মারহাবা। আমার আগে যিনি কথা বলেছেন মৌলানা সোহেল আহমদ রেজা সাহেব, উপস্থিত আছেন তাহেরিয়া জামে মসজিদের সভাপতি, সহসভাপতি, সকল খাদেমান। আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। আমিন। আমার নবী যেখানে গেছেন এটা সৌরজগৎকে ছেড়ে চলে গেছে, এটা চন্দ্র সূর্যকে ছেড়ে চলে গেছে, এটা তারকারাজি গ্যালাক্সিকে ছেড়ে আরো আগে নবী চলে গেছে, যেখানে স্থূল দেহ নিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা নাই। 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা হলো অক্সিজেনের কথা বলেছে বিজ্ঞান, যে বায়ু স্তর পার হওয়ার পর অক্সিজেন থাকে না, আর অক্সিজেন ব্যতীত মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। এই দাবিটার ব্যাপারে যুক্তি দেওয়ার তেমন কোনো দরকার নেই। আল্লাহ যদি আটলান্টিক মহাসাগরের নিচে একটা মাছকে অক্সিজেন দিতে পারে, একটু জোরে বলেন না। আল্লাহ যদি একটা ছোট্ট বাচ্চাকে মায়ের পেটে হাজার হাজার স্তরের ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ তার হাবিবকে পৃথিবীর যে কোনো জায়গায় অক্সিজেন সরবরাহ করতে পারে। এই দাবিটা নিয়ে তেমন যৌক্তিক প্রয়োজন নেই। একটা দাবি নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ কথা আছে। মাত্র অল্প সময়ে উজুর পানি নড়ছে,
দরজার ছিটকিনি নড়ছে, বিছানা এখনো গরম রয়েছে। নবী এসে গেলেন, কেমনে সম্ভব? হ্যাঁ ভাই সম্ভব। এটার জন্য আপনাকে বর্তমান বিজ্ঞানের দুইটা আবিষ্কারের দিকে তাকাতে হবে, একটা সুপার কম্পিউটার আর একটা কোয়ান্টাম কম্পিউটার। একটা কি কম্পিউটার? সুপার কম্পিউটার। আর একটা কি? কোয়ান্টাম কম্পিউটার। দেখেন, মানুষ তিনটা মাত্রাকে অতিক্রম করতে পারে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আপনি দৈর্ঘ্যকে অতিক্রম করতে পারবেন, প্রস্থকে অতিক্রম করতে পারবেন, উচ্চতাকে অতিক্রম করতে পারবেন, কিন্তু চতুর্থ মাত্রা যেটা সময়, সময়কে মানুষ অতিক্রম করতে পারে না। মানুষ সময়ের সাথে সাথে চলে। কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ সময়ের আগে চলে যায়, তাকে চলতে হবে আলোর গতির চেয়ে আরো স্পিডে। আলোর গতির চেয়ে আরো স্পিডে। আইনস্টাইন সময়কে আলোর গতির সাথে আলো দিয়ে উদাহরণ দিয়েছেন। কেউ যদি আলোর স্পিডে চলতে পারে, সে বরাবর সময়কে ধরতে পারবে। আর যদি কেউ আলোর গতিকে ওভারটেক করে যেতে পারে, তখন সে সময়েরও আগে চলে যেতে পারবে। ধরুন দুই যমজ ভাই, দুই যমজ সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে। একজন চলছে পৃথিবীর সাধারণ গতিতে সময়ের সাথে, আরেকজন আলোর গতিতে যাচ্ছে, ইভেন আলোর গতিকে এক্সিড করে যাচ্ছে। এই ভাইয়ের বয়স যখন 10 বছর হবে, ওই ভাই যে উপরের দিকে চলে যাচ্ছে আলোর চেয়ে আরো স্পিড গতি নিয়ে, তার বয়স তখন একদিনও হতে পারে। সে একদিনে এত দূরে যেতে পারে, এ 10 বছরে যা যেতে পারে। এটা হলো সময়কে অতিক্রম করে চলে যাওয়া। এরকম একটা রোড আছে সৌরজগতে বিজ্ঞানীদের মতে, যেই রোডটা দিয়ে কোটি কোটি বছরের রাস্তা কয়েক সেকেন্ডে চলে যাওয়া যায়। এইটাও যদি রাখেন, আমাদের দেশে যে কম্পিউটার আছে, সুপার কম্পিউটার, আমরা দেখি সুপার কম্পিউটার কিভাবে কাজ করে। ধরেন, আমরা 1 সেকেন্ডে কি করেছি বলতে পারি, এটা 1 সেকেন্ডে হয়েছে। অথবা আমরা 1 মিলি সেকেন্ডে কি হয়েছে, এতটুকু অন্তত ধারণা করতে পারে মানুষ, যেটা 1 মিলি সেকেন্ডে হয়েছে। মানব মস্তিষ্ক সর্বনিম্ন 300 মিলি সেকেন্ড ক্যাচ করতে পারে। কত মিলি সেকেন্ড? 300 মিলি সেকেন্ড ক্যাচ করতে পারে। কিন্তু 300 মিলি সেকেন্ডের কম সময়ে যদি কোনো কাজ সংগঠিত হয়, সেটা মানুষ অনুভব করতে পারে। সে মনে করে যে এই কাজ হতে কোনো সময় লাগে নাই। এটা হচ্ছে মানব মস্তিষ্কের ক্ষমতা। এখন মনে হবে যে কাজটি কোনো, কিন্তু আধুনিক কম্পিউটার যেটা সুপার কম্পিউটার, সে কাজ করে, তার সময় লাগে ন্যানো সেকেন্ড। 100 কোটি ন্যানো সেকেন্ড মিলে 1 সেকেন্ড হয়। আল্লাহু আকবার বলেন না। 100 কোটি ন্যানো সেকেন্ড মিলে 1 সেকেন্ড হয়। আর এই 1 সেকেন্ডে সুপার কম্পিউটার 5 কোটি কাজ সম্পন্ন করতে পারে। একটা সুপার কম্পিউটার যদি 1 সেকেন্ডে 5 কোটি কাজ করতে পারে, তাহলে আল্লাহ কি 1 সেকেন্ডে তার হাবিবকে গোটা পৃথিবীর সব দেখিয়ে নিয়ে আসতে পারে না? আপনি কি বুঝতে পারলেন? মানুষের বানানো সুপার কম্পিউটার, এটা যদি 1 সেকেন্ডে 500 কোটি কাজ করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, 5 কোটি কাজ করতে পারে। মানে জাস্ট একটা ক্লিকে গোটা দেশের প্রতি জায়গায়, প্রত্যেক ঘরে, প্রত্যেক অফিসে, প্রত্যেক আদালতে, প্রত্যেক মোবাইলে মেসেজ চলে গেছে। ক্লিকটা
দেওয়ার সাথে সাথে, অথবা ক্লিক দিতেও হয় নাই, আগে থেকে সেট করে রেখেছে অটো। আপনি দেখেন না, রবি, গ্রামীণ ফোন, বাংলা লিংক, একটা মেসেজ তার গোটা বাংলাদেশের 10 কোটি গ্রাহকের কাছে পাঠাবে, পয়সা কেন লাগবে? কে বানাইলো? আরে কথা কয় না, বানাইলো কে? মানুষের বানানো যন্ত্র যদি 1 সেকেন্ডে 5 কোটি জায়গায় এফেক্ট ফেলতে পারে, 5 কোটি কাজ করে ফেলতে পারে, তাহলে আল্লাহর ক্ষমতায় আমার নবী মেরাজে 1 সেকেন্ডের ভিতরে ঘুরে আসতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ, এটা তো ভাই মিলি সেকেন্ডের আর ন্যানো সেকেন্ডের কথা চলতেছে, এর চেয়ে আরো কম সেকেন্ডের একটা আছে, এটাকে বলে পিকো সেকেন্ড। কি বলে? পিকো সেকেন্ড। এটা হলো 100, আল্লাহ আল্লাহ, যেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। কি কম্পিউটার? কোয়ান্টাম। এটা হচ্ছে সুপার কম্পিউটারের চেয়ে 100 গুণ বেশি স্পিড। কিসের চেয়ে? সুপার কম্পিউটারের চেয়ে আরো 100 গুণ বেশি স্পিড হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। এই কোয়ান্টাম কম্পিউটার কি করে? যার কাজের হিসাব হবে পিকো সেকেন্ড। 1 সেকেন্ড সমান 1 লক্ষ পিকো সেকেন্ড। 1 লক্ষ পিকো সেকেন্ডে 1 সেকেন্ড হয়। 1 লক্ষ পিকো সেকেন্ডে 1 সেকেন্ড হয়। এই সময়ে আমাদের অনুভূতির মধ্যেই পড়ে না। 1 পিকো সেকেন্ডটা কতটুকু হতে পারে এটা অনুভূতিতে আসা সম্ভব নয়। আপনি 1টা সেকেন্ড সময়কে যদি আপনি 1 লক্ষ ভাগ করেন, এখানে কি কোনো কিছু বোঝার কোনো সুযোগ আছে? ওই কোয়ান্টাম কম্পিউটার 1 পিকো সেকেন্ডে কাজ করে। এই মানুষের বানানো সুপার কম্পিউটার আর কোয়ান্টাম কম্পিউটার যদি এই কাজ করতে পারে, তাহলে আমার নবী 1 রাতের ভিতরে মেরাজ করে আসতে পারে কি পারে না? এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। জোরে বলেন আমার বাবারা, মেরাজের যে মূল্যবান যে পয়েন্টটা, যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমার নবী কত কাছে গেলেন, কতটুকু কাছে গেলেন। আমি মসজিদে আকসা পর্যন্ত বলেছি জুমাতে। মসজিদে আকসার পরে আমার নবীর সামনে আসলো একটা কুদরতি সিঁড়ি। হাদিসে আছে যে এই সিঁড়িটা এত সুন্দর ছিল যে এই সিঁড়ির সৌন্দর্য এমন যে পৃথিবীতে এই সিঁড়ির মতো সুন্দর আর কোনো জিনিস নাই। যেই সিঁড়ি দিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান আল্লাহ নিয়েছেন, প্রতি আসমানের মধ্যে গেট খোলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছেন, কি কি দেখলেন? নবীজি প্রথম আসমানে গেলেন, সেখানে হযরত আদম আলাইহিস সালামকে দেখলেন। জিবরিল পরিচয় করিয়ে দিলেন যে নবীজি কি ইনি আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হযরত আদমকে সালাম দিলেন, সুবহানাল্লাহ। আর হযরত আদম আলাইহিস সালাম নবীজির সালামের জবাব দিলেন। এরপরে নবীজি দ্বিতীয় আসমানের দিকে গেলেন, সেখানে নবীজি গেট খোলার সাথে সাথে দেখতে পেলেন 2 খালাতো ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে সালাম বিনিময় হলো, কথা হলো। এরপর তৃতীয় আসমানে গেলেন, সেখানে আমার নবী দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে।
এরপর চতুর্থ আসমানে গেলেন, সেখানে আমার নবী দেখতে পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। এরপর পঞ্চম আসমানে গেলেন, সেখানে দেখলেন হযরতে হারুন আলাইহিস সালামকে। এরপর ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে দেখলেন হযরত মূসা আলাইহিস সালাম। বড় চালাক মূসা আলাইহিস সালাম, বড় উনি কয় ঠিক আছে, একটু কাছাকাছি গেছে, ষষ্ঠতে ছিল, আর এক উপরে যেতে পারলে তো আরো উপরে চলে গিয়েছিলেন। এরপরে নবীজি সপ্তম আসমানে গেলেন, আল্লাহু আকবার জোরে বলেন। সেখানে দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তারপর সিদরাতুল মুনতাহা, এখান থেকে অনেক কথা, হাদিস, একেবারে সহিহ হাদিস, এগুলো বুখারীর বর্ণনায় আছে, এগুলো সহিহ মুসলিম হাদিস নম্বর 162, 164, বুখারী 3887, অনেক লম্বা হাদিস। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে সামনে আপনি একা যাবেন, আমি আর যেতে পারবো না। কেন? কারণ এখান থেকে সামনে গেলে আমার সমস্ত ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বাবা, আপনি আমাকে বলেন, আমার দেশে যারা নূর মাটি নূর মাটি নূর মাটি নিয়ে তর্ক করে, তাদেরকে বলেন নূরের ফেরেশতা জিবরিল, যিনি আগাগোড়া নূর, এই ব্যাপারে বিশ্বের কোনো আলেম দ্বিমত করে নাই। এই নূরের ফেরেশতা যেখানে গিয়ে বলছে পৌঁছকে সিদরা মে রূহুল আमी ये कहने लगे यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं, हुदूदे ताइरे सिदरा हुजूर जानते हैं, कहा है अर्श मुअल्ला हुजूर जानते हैं। এখান থেকে সামনে কি আপনি জানেন? আপনার রব জানেন। আমি যেতেও পারবো না, আমার এলমেও নাই। নূর যেখানে থেমে যায়, নবী সেখান থেকে এগিয়ে যায়। আপনি অবাক হবেন। একবার আমার নবী জিবরিল আমিনকে বলেছিলেন, ভাই জিবরাইল, তোমার পুরো বডি খুলে একটু দেখাও, সব ডানা 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 600 ডানা খুলে দেখাও, তোমার সবগুলো দেখি একটু। জিবরিল বলেছিলেন, এই পৃথিবীর জমিন ছোট, আমি আমার ডানা দেখানোর জায়গা এই পৃথিবীতে নাই, এজন্য আমি বিভিন্ন সূরতে আসি। দেখবো কেমনে? সিদরাতুল মুনতাহায় গেলেন, ওখানে এত বড় জায়গা আছে। বলে আচ্ছা দেখাও তাহলে, আজকে সিদরাতুল মুনতাহায় তো আছে, দেখানোর কথা ছিল না, দেখা খুলে দেখাইছে। জিবরিল বলে, আমারও তো দেখার জিনিস আছে। কি দেখবা? আপনারও 3টা সূরত আছে না, বশরি, মালাকি, হক্কি। দুনিয়াতে বশরিটা দেখেছি, সংসার করেছেন, জীবন যাপন করেছেন, বোকারা বশরিতে পড়ে আছে, ঠিক কিনা জোরে বলেন? বোকারা পড়ে আছে কোথায়? বশরিতে। বলে মালাকিটাও দেখেছি, যখন আপনি 1 আসমান 2 আসমান 3 আসমান করে ফেরেশতা যেভাবে উঠে, আপনি উঠে যাচ্ছেন। আরেকটা সূরত দেখার বাকি, হক্কি, সূরতে হক্কি, এটা একটু দেখান না ইয়া রাসূলুল্লাহ। বলে জিবরিল, এটা দেখা তোমার পক্ষে সম্ভব না। কেন? তোমার জন্য পৃথিবীর জমিন ছোট ছিল, তোমার আসল সূরত দেখানোর জন্য, আর আমার আসল সূরত দেখানোর জন্য সিদরাতুল মুনতাহাও ছোট, আরো সামনে যেতে হবে। আল্লাহ জিন্দাবাদ। এই জন্য আমরা বলি, মুদের মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক,
মোরা জান দিতে ভয় করি, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক কিনা? আমরা ওগুলোর দিকে বেশি আকর্ষণ হব। কেউ নবীরের টেনে ভাই বানাই ফেলাইতেছে, কেউ নবীরের টাইম না বন্ধু বানাই ফেলাইতেছে, কেউ নবীজিকে কি কি জানি বলতেছে। আর আমার নবী বলছেন, তুমি তো সামনে আর যেতে পারতেছো না, দেখাবো কি করে। কি রহস্য, কি আসিম উসান ব্যাপার স্যাপার, আপনি বুঝতে পারতেছেন? জিবরিলের আকীদা হলো নবী আপনি আমার মতো না। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আবার বুঝেন, জিবরিল আলাইহিস সালামের আকীদা নবী আমি আপনার মতো না। ঠিক কিনা বলেন? বলেন। তাহলে জিবরিল আমিনের যে আকীদা মিকাইলেরও, ইসরাফিলেরও, আজরাইলেরও কোনো সন্দেহ আছে নাকি? আমাদের মতো এরকম খিলগাঁওয়ের আকীদা এক, তারপরে গুলশানের আকীদা আরেক, চিটাঙের আকীদা এক, ঢাকার আকীদা এক। ওরা কি এরকম? আমাদের দেশে না এক গড়ে সারবাই সার আকীদা। ফেরেশতাদের মধ্যে কি সেরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? নিশ্চয় জিবরিল আলাইহিস সালামের যে আকীদা, মিকাইল আলাইহিস সালামের সেই আকীদা, ইসরাফিল আলাইহিস সালামের যে আকীদা, আজরাইল আলাইহিস সালামের সেই আকীদা। এখন আজরাইল আলাইহিস সালাম যখন আসবে জান কবজ করার জন্য, তখন দেখবে আকীদা কি। আকীদা দেখবে যে ভাই আপনার আকীদা নবী আমাদের মতো। কি করব? আমাদের আকীদা নবী আমাদের মতো না, ফেরেশতারা। ঠিক কিনা বলেন? আপনি আবার কেডা? জান কবজ করার সময় খবর আছে। আকীদা ইম্পর্টেন্ট। ও জিবরাইল, তোমার কিছু বলার থাকলে বলো, আমি আল্লাহকে গিয়ে বলবো। ভাই আমার, তোমার কি মনে পড়ে আমার বাবা, আমার আদম আলাইহিস সালাম তো আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেলতেছিল, তুমি এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছিলা, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহরে কিছু কমু কিনা বলেন, আগুন নিভাই দিব কিনা, ফানি ডালি দিব কিনা, কিছু কন, তাড়াতাড়ি কন, কারণ আমি জিবরিল যেখানে যাই কেউ যাইতে পারে না, আজকে আমি আপনার পক্ষে গিয়ে কই দিব, কন কিছু কমু কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দরকার নেই, উনি জানেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বারবার জিবরিল আমিন এসে বলে, আপনি তাড়াতাড়ি বলেন আল্লাহকে কিছু বলবো কিনা, আমি যেখানে যেতে পারি কেউ যেতে পারে না, যেখানে যেতে পারি কেউ যেতে পারে না, তাড়াতাড়ি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আল্লাহ জানে আমি কোথায় করতেছি। কোনো মতেই হারে না। ওই পরীক্ষা তো খলিল, ফেরেশতারা বলে, হ্যাঁ আপনার খলিল তো ঠিক আগের মতো নাই মনে হয়। কি কম দেখতেছেন না ইসমাইলের পাইয়া কি মহব্বত শুরু করছে। আপনারা তো এত মহব্বত এখন করে, খালি তো ইসমাইল ইসমাইল করতেছে। আচ্ছা দেখি, কি কি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। তার মধ্যে একটা পরীক্ষা ছিল, ওনাকে মিনজিনিকে করে 40 দিন লাকড়ি জোগাড় করে আগুন ধরিয়ে আগুনকে 40 দিন গরম করে সেখানে ফেলতেছে। জিবরিল আমিন এসে বলে, বলবো, পানি ডালি দিব, আগুন নিভাই দিব, আপনারা কিছু বলবো না, উনি জানেন। তখন আল্লাহ বলে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আগুন, তুমি বরফ হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য সালাম ও নিরাপত্তার বিছানা হয়ে যাও। জাস্ট আগুনে পড়বে, দেখে যে এটা বাগান হয়ে বসে আছে। তা আমার নবীর মনে আছে না নাই? আমার নবী এগুলো দেখছে কি দেখে নাই? আমার নবী সবকিছু দেখছে কি দেখে নাই? 100% দেখছে। আমার নবী আসছে পরে, ছিল আগে। বলেন আসছে পরে,
ছিল আগে। এভাবেই জিজ্ঞেস করেছে জিবরিল আমিনকে আমার নবী একবার, ভাই জিবরিল বলো তো কাম উমরাতা মিনাস সিনিন, তোমার বয়স কত? বলে লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররাতান। আমার বয়স কত আমি তো জানি না, তবে আসমানের ৪ নম্বর পর্দায় একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার উঠে আমি জিবরিল সেটাকে ৭২,০০০ বার দেখেছি। একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার, ৭০,০০০ বছর ডুবা, ৭০,০০০ বছর পর একবার উঠা। জিবরিল বলে আমি সেটাকে ৭২,০০০ বার দেখছি। কয় ওয়া ইজ্জাতে রব্বি, আমার নবী বলছেন আমার রবের ইজ্জতের কসম, আনা জালিকাল কাওকাব, আমি নবী ছিলাম সেই তারা। তাহলে আমার নবী কোন নবীর লগে কি হইতেছে? আদম থেকে ঈসা সব দেখে কি দেখেন? সব দেখছে। এই জন্যই কোরআন বলছে আলাম তারা, আপনি কি দেখেননি? আরো জোরে কয় না আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলকা, ইব্রাহিমের সাথে নমরুদের কি হয়েছে আপনি কি সেগুলো দেখেননি? নিশ্চয় আপনি দেখেছেন। বলে জিবরিল তুমি না বলছিলা তুমি যেখানে যাও কেউ যেতে পারে না, আজকে আমি যেখানে যাইতেছি তুমিও যেতে পারতেছ না। তোমার কিছু চাওয়ার থাকলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ একটা চাওয়ার আছে। কিডা কি চাও? কয় আল্লাহরে কইেন আপনারে যারা মোহাব্বত করে আমি যেন কিয়ামতের দিন তাদেরকে আমার ডানার উপরে চড়িয়ে চড়িয়ে পুলসিরাত পার করিয়ে দিতে পারি। হাত তোলা বল আল্লাহু আকবার। চিনলি না রে, চিনলি না? বলে আমি যেন আমার ৬০০ ডানা, আমার তো মনে হচ্ছে যে আল্লাহ এই ডানাগুলো দিয়েছেন কিয়ামতের দিন যেন আমরা পুলসিরাত পার হয়ে যেতে পারি ডানায় চড়ে। তাহলে এই ডানাগুলো, এতগুলো ডানার মূল কাজ তো শেষ কাজ সেটাই হবে। এরপরে কিয়ামতের পর ডানা কি করবে? এটাই চেয়েছেন। বলে ঠিক আছে আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনার ফেরেশতা জিবরিল আমিন চাইছে যে ওনার ডানাগুলো যেন আমার আশেক উম্মতদের পুলসিরাত পাল করানোর কাজে ব্যবহার করতে পারে, আপনি যেন এটা একটু দিয়ে দেন। আমার নবী যাচ্ছে একা। আপনি আশ্চর্য হবেন যে আবু বকর সিদ্দিকের মূল্য কি। প্রত্যেক আসমানে আসমানে প্রত্যেক জায়গায় জায়গায় আমার নবী ফেরেশতা সেট করেছে, আমার আল্লাহ চেহারা দিছে আবু বকরের। সবসময় আবু বকরের লগে লগে থাকে। তো আমি যদি হঠাৎ আমেরিকা চলে যাই বা দুবাই চলে যাই, একটা পরিচিত মানুষ না থাকলে একটু কেমন কেমন লাগবে না ভাই? চেনা জানা মানুষ থাকলে মনটা শান্তি না? হাশেম কাকা যখন লগে থাকে মক্কা মদিনায় কোনো টেনশন আছে? সালে আকরম ভাই যখন সাথে থাকে বিমানে কোনো দুঃখ আছে? পরিচিত লোক, বাকিরা সাথে গেলে কমু আর কি। কথা কোনটা ঠিক কিনা? আমার নবীও যেন বিন্দু পরিমাণ মন খারাপ না করে। আহা আমার হাবিব এত বড় সফর করতেছে, পথে পথে যেন মন খারাপ না হয়। প্রতি আসমানে আসমানে একটা একটা সিদ্দিক আকবর দাঁড় করিয়ে রাখছে আল্লাহ। তুমি এখানে, আমি আসি জানো। ইভেন ওখান থেকে যখন একা যাবেন সেই দিকেও সিদ্দিক আকবরের আওয়াজ শুনতে পাচ্ছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে চলে গেলেন। লা মকান লা জমান, নতুন বাহন রফরফ। সেখান থেকে এটার কি গতি আর বিজ্ঞান লাগবে না, বুঝে গেছেন। গেছে যাওয়ার পরে লা মকান মানে কোনো জায়গা নেই,
জায়গার সীমার বাইরে, সময়ের সীমার বাইরে, এগুলো নিয়ে চিন্তা করতে হলে রাতকে রাত চলে যাবে, দিনকে দিন চলে যাবে। আসছেন হাবিব, এসেছেন হাবিব, আপনি মেহমান হিসেবে এসেছেন, কি আনলেন? মেহমানদারি মেরাজ থেকে শিখেন। আমাদের সিটাকে বলে যে হাইলে হাতে যাইলে আইলে, খালি হাতে কোথাও যে যায় তাকে আইলে বলে। তো খালি হাতে মেহমান যায় না, কিছু নিয়ে যায়, এটা সৌন্দর্য। হাবিব কি আনছেন? কয় আনছি তো আত্তাহিয়াত লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত, পবিত্রতা নিয়ে এসেছি, সালাত নিয়ে এসেছি আপনার জন্য। যেগুলো সেখানে নেওয়া যায়, সেখানে কি মালটা নেওয়া যাবে? আর আল্লাহ কি মালটা খায়? সেখানে কি আপেল নেওয়া যাবে? যেগুলো আল্লাহর জন্য নিতে হয় সেগুলো হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা। ঠিক আছে, আপনি তিনটা জিনিস আনছেন, আমিও তিনটা জিনিস আপনাকে দিয়ে দিই। বলে আল্লাহ আমার জন্য কি দেবেন? আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনার জন্য সালাম, রহমত, আল্লাহর রহমত এবং বরকত। আমার নবী বলেন আল্লাহ আপনি আমারে সালাম দিলেন, আল্লাহ আপনি তো জানেন আমি উম্মতের জন্য কত দিবানা। ও দুনিয়ার মানুষ, আমরা যদি ডক্টর ইউনূসের সামনে অথবা বিশ্বের কোন বড় ব্যক্তির সামনে 1 মিনিট কথা বলার টাইম পাই, আমাদের নিজের কথা ছাড়া অন্য কারো কথা বলার সম্ভাবনা নাই। আর আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহ সালাম আমি একা নেব না, আমার উম্মতের জন্য দেন। আপনি একটা সামান্য চেয়ারম্যানের সামনে, মন্ত্রীর সামনে, এমপির সামনে, প্রধানমন্ত্রীর সামনে, প্রধান উপদেষ্টার সামনে 1 মিনিট টাইম পাইলে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার বাড়ি, আমি অমুক, আমাকে এটা দেন ওটা দেন বলবেন। আর আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমি তো একা নিব না, আমার উম্মতকে একটা সালাম দেন। সাথে সাথে আল্লাহ বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নেককার উম্মতকে আল্লাহ সালাম দিয়ে দিল। সালাম নবী খুঁজে নিচ্ছে, আল্লাহ দিতে হবে আমার উম্মত। এবার 90,000 কালাম হয়েছে, দুজনের মধ্যে 90,000 কথা। তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, তার মধ্যে একটা কথা, সেটা হলো আমার নবী যখন মেরাজ থেকে চলে এলেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলছে একবার হযরতে আয়েশা, আমার নবী ওনার উপর খুব খুশি, বলে সাল ইয়া আয়েশা, তোমার কি লাগবে আজকে বলো, যা চাও আমি দিয়ে দেব। বলে ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের দেশের নারী হলে ঠাস করে কই দিত আর কি, একটা 10,000 টাকা শাড়ি দেন। এটা তো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, হিকমত আর প্রজ্ঞায় পরিপূর্ণ ব্রেন, গোটা বিশ্বের শ্রেষ্ঠ হাদিস রাবিয়াদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস আমার নবীর থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন হযরতে আয়েশা, যিনি মুহাদ্দিসা, মুফতিয়া, সাহাবায়ে কেরাম পর্যন্ত যার থেকে ফতোয়া নিতেন। উনি এমনি চট করে বলে দেন না, বলে ঠিক আছে আমি আগে একটু
কি চাইবো আমি কি কারো থেকে পরামর্শ করতে পারি? ঠিক আছে, যাও পরামর্শ করো। চলে গেলেন সিদ্দিক আকবরের কাছে। আব্বা, আমার নবী বলেছেন আজকে আমি যা চাই তা দেবে। আব্বা আপনি বলে দেন আমি নবীর কাছে কি চাইতে পারি। আমি নবীজিকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসু খায়রু মিন শামসিস সামাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাইবো? আমার কাছে একটা সূর্য আছে, আকাশে একটা সূর্য আছে। আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে আরো উজ্জ্বল, আরো আজিমুশ শান। যেখানে আপনি নবী আমার কাছে আছেন, আমি আর দুনিয়াতে চাইবো কি? এরপরে একটু চাও। আমার কলিজার টুকরা হুমায়রা, আমার নবী হযরত আয়েশাকে অন্যরকম মহব্বত করতেন। উনি একদিনের জন্য যেন মন খারাপ না করে, আমার নবী ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেন। দুজনে দৌড় দিতেন। যিনি মেহরাজে চলে গেছে 1 সেকেন্ডে, উনি আয়েশার সাথে দৌড়ে পারতেন না। উনি হেরে যেতেন ইচ্ছে করে, হযরত আয়েশাকে জিতিয়ে দিতেন। হযরত আয়েশা খুশি হয়ে যেত, কারণ খুব ছোট্ট বয়সে এনেছেন। কেন? যাতে ওনাকে গোটা নারী জাতির সমস্ত মাসলার প্রশিক্ষণ নবী দিয়ে দিতে পারে। একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন হযরত আয়েশাকে। আমার নবী যতদিন পর্যন্ত ওনার নিজের থেকে সংসার করার ইচ্ছা হয় নাই, আমার নবী কোনোদিন ওনাকে দিয়ে কোনো কাজ করান নাই। এমনকি হযরতে আয়েশা যেই কাপে পানি খাইতো, কিছু খাইতো, আমার নবী তাকিয়ে থাকতেন উনি কোন দিকে ঠোঁট লাগাইছেন, ওই জায়গা দিয়ে নবীজি খাইতেন। এত মহব্বত। আমার নবী প্রায় সময় পূর্ণিমার রাতে হযরতে আয়েশার কোলে মাথা রেখে ঘুমাতেন। আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকাকে বড় মহব্বত করতেন। এই হযরতে আয়েশা সিদ্দিকাও আমার নবীকে এত মহব্বত করতেন যে আমার নবীর মনসা, নবীর চাওয়া, আসলে কি বলবো ভাই। হযরতে আয়েশার কথা বলতে এমন হচ্ছে যদি খাদিজার কথা বলি। আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি 65 বছর বয়সে নবীজির জন্য, 60 ঊর্ধ্ব বয়সে নবীজির জন্য ওই হেরা গুহায় খাবারের পুটলি নিয়ে চলে যেতেন। আবার হযরতে আয়েশা সিদ্দিকার এক বোন ছিল আসমা বিনতে আবি বকর, উনি আমার নবীকে আরেক মহব্বত করতেন। এই মহব্বত ছিল যে আল্লাহর কারণে মহব্বত। যেই গারে সুর আমরা এখনো উঠতে পারিনি, যেটাতে নবীজি হিজরতের রাতে ছিলেন, ওই পাহাড়ে হযরতে আসমা বিনতে আবি বকর গভীর রাতে ভয়ঙ্কর বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুকে উপেক্ষা করে হিজরতের রাতে নবীর জন্য খাবারের পোটলা নিয়ে উঠে গিয়েছিলেন। এই নারীগুলো এক একটা নারী এমন যে গোটা পৃথিবীর সমস্ত পুরুষ এক পাল্লায় দিলে এই নারীদের সমান হবে না। এই নারীদের মর্যাদা এমন। বলে আব্বা আপনি বলে দেন। সিদ্দিক আকবর বলে মা তোমাকে আমি শিখিয়ে দিতে পারি, তবে নবী যা বলবে তা তুমি আমাকে বলতে হবে, এই শর্ত তুমি মেনে নাও, তাহলে তোমাকে আমি একটা হিকমত শিখিয়ে দেব। বলে আব্বা ঠিক আছে বলেন, আমি আপনাকে এসে বলে দেব। দৌড়ে দৌড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি এখন চাইতে পারি? আপনি যে বলছিলেন চাইতে। আয়েশা বলো কি চাও? আমার আব্বা শিখিয়ে দিয়েছেন, তবে সেটা নবীজিকে বলেন নাই। সিদ্দিক আকবর শিখিয়ে দিয়েছেন যে বলে 90,000 যে কত হয়েছে, ওখান থেকে একটা কথা তোমার কইতে কইল। মেহরাজের রাতে যে আল্লাহর সাথে 90,000 কথা হয়েছে, ওখানে এমন একটা কথা যেন তোমাকে বলে যেটা কাউরে কয় নাই। দেখেন ভাই কি কি শিখাই দিল। আমার নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার যেটা চাওয়ার কথা চামু, কই চাম, কই ওই মেরাজের রাতের একটা স্পেশাল কথা আমারে কইতে হইব। আমার নবী কয় এটা তো সিদ্দিক আকবরের বুদ্ধি, এটা তো আমি বুঝে গেলাম। তখনই আমার নবী বলেন আয়েশা আল্লাহ বলেছে যে ব্যক্তি ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে,
ভাঙ্গা অন্তরকে যে জোড়া লাগাবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। কি এক জিন্দেগি ওনাদের। আমরা দুনিয়া দুনিয়া করি আর ওনারা আখিরাত আখিরাত করে। পরে এসে দৌড়ে দৌড়ে যায়, আব্বা ও আমার বাবা, আমার নবী এমন কথা বলেছে যেটা আপনার জন্য বড় জরুরি। আপনি গোটা জিন্দেগি কত অন্তর জোড়া লাগিয়েছেন, কত মানুষের অন্তর জোড়া লাগিয়েছেন। উমাইয়া যখন হযরতে বিলালকে পাথর চাপা দিয়ে ওই উত্তপ্ত বালুর মধ্যে যখন গায়ের উপরে একের উপর একের পাথর দিয়ে চাপা দিচ্ছিল, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে, দিরহাম দিনার দিয়ে উমাইয়ার থেকে বিলালকে খরিদ করে আজাদ করে দিয়েছিলেন। আর কত গোলাম আপনি আজাদ করেছেন, কত অন্তর জোড়া লাগিয়েছেন। বাবা, আমার নবী বলেছেন যে ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। নিশ্চয়ই আপনার জন্য এটা সুসংবাদ। তখন সিদ্দিক আকবর কান্না শুরু করে, এমন কান্না শুরু করে, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যায়। আবা আপনি কাঁদেন কেন? বলে মারে কাঁদি, তুই তো মুদ্রার এই পিঠ দেখছস, ওই পিঠ তো দেখোস না। যে ভাঙ্গা অন্তর জোড়া লাগাবে সে যদি বিনা হিসাবে জান্নাতে যায়, কেউ যদি কারো অন্তর ভাঙে সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। আমি আবু বকর চিন্তা করতেছি আমার জিন্দেগিতে আমি ভুলে কোনো কারো অন্তর ভাঙলাম কিনা। আজকের দিনে আপনি দেখেন আমরা কত অন্তর ভেঙে দিই। একটা মানুষকে আপনি বাপ ধরে কথা বলেছেন, অন্তর ভেঙে গেছে। একটা মানুষকে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, অন্তর ভেঙে গেছে। আপনার চেয়ে পয়সা কম, ক্ষমতা কম লোককে গলা ধাক্কা দিয়েছেন, অন্তর ভেঙে গেছে। সিএনজি ওয়ালাকে থাপ্পড় মেরেছেন, অন্তর ভেঙে গেছে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, অন্তর ভেঙে গেছে। মসজিদের সামনের কাতার থেকে গরিবকে নামিয়ে দিয়েছেন, অন্তর ভেঙে গেছে। এতিমকে গুরুত্ব দেন না, অন্তর ভেঙে গেছে। এজন্য অন্তর ভাঙা যাবে না, ভাঙ্গা অন্তর জোড়া লাগাতে হবে। যত পারবেন জোড়া লাগাবেন, তত হিসাব কমে যাবে। এভাবে আল্লাহু আকবার। কতটুকু কাছে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ কাছে। আরো কাছে, আরো কাছে, দুই ধনুক পরিমাণ কাছে আল্লাহ নিয়ে গেছেন। দুই ধনুক কেন? দুই ধনুকের ব্যাখ্যা হলো দুই সর্দারের দুইটা অস্ত্র। আরবের নিয়ম ছিল, আমার নবীকে মেরাজ আল্লাহ এমনি নেন নাই। এটা দুঃখের বছর ছিল, আমুল হুজন। হযরতে খাদিজা ইন্তেকাল করেছেন। কয়েকদিনের ভিতরে নবীজির চাচা আবু তালিব, দুই শক্তিশালী আপনজন ইন্তেকাল করেছেন। তখন নবীজি দুধমা হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন একটু সান্ত্বনার জন্য। তায়েফের মানুষ পাথর মেরে মেরে আমার নবীকে মাটিতে শোয়া দিয়েছেন। আল্লাহর আর সহ্য হয় নাই, নিয়ে গেছেন। দুই ধনুক আরবের নিয়ম, দুই দলে যখন কোনো ঝগড়া হতো, দুই লিডারের দুইটা অস্ত্র ধনুক মাঝখানে একজনের হাতে নিয়ে একটা তীর মেরে বোঝাইতে চাইতো যে আজকে থেকে আমরা দুজন এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহও আমার নবীকে কাছে নিয়ে বুঝাইলেন আজকে থেকে হাবিব আর আমি এক। হাবিবের কষ্ট মানে আমার কষ্ট। হাবিবকে খুশি করবি, আমি খুশি হয়ে যাব। এজন্য বাবা আমরা সারাক্ষণ নবী নবী করি। আমাদের জিন্দেগি, আমাদের জীবনের থেকে সব নিয়ে যান, ক্ষমতা লাগবে না, চেয়ার লাগবে না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু লাগবে না, কিন্তু আমার নবীর প্রেমটা যেন আমরা প্রকাশ করতে পারি, সেই সুযোগটা আমাদের লাগবে। এই মেরাজের মধ্যে গিয়ে আমার নবী জান্নাতি আর জাহান্নামীদেরকে দেখেছেন। কার কি কি অবস্থা আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আগামী জুমায় এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। জান্নাতীদেরকে কি অবস্থায় দেখলেন, জাহান্নামে কাকে কাকে দেখলেন,
এই আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ পাক এই পবিত্র মেরাজ যে আমরা উদযাপন করতে পারলাম, আল্লাহ আমাদের থেকে এটাকে কবুল করুন। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? ভবিষ্যতে তাহিরিয়া জামে মসজিদে আরো মেহমান আলেম অতিথি সহ এনে বিশাল বড় আকারে মেরাজুন নবীর প্রোগ্রাম হোক, আপনারা চান? কেডায় কেডায় স্যার একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে শ্রীকো, জিন্দাবাদ, তাহিরিয়া জামে মসজিদ জিন্দাবাদ। দেখেন, আজকের এই মেরাজের রাতে আপনাদের জন্য কিছু আমল রয়েছে। আমাদের দেশে একটা দল আছে যে মেরাজের রাতের আমল আছে, কোথায় কে করছে, কেডাই করছে, কোথায় আছে, কোন হাদিস আছে, কোন নবী করছে, কোন নবী করছে, কোন সাহাবী করছে। দরকার কি? আপনি প্রশ্ন করাটাই তো ভুল, কারণ সিজদা দেব আল্লাহকে, ঠিক কিনা বলেন না? ইবাদত করব আল্লাহ, এখানে কেডাই করছে আমার দরকার নাই তো, আমার করতে হচ্ছে। আজকে রাতে কিছু গুরুত্বপূর্ণ আছে। পবিত্র মেরাজ রজনীতে নামাজে এশার পর 4 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথম 4 রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা কদর। সালাম ফেরানোর পরে বসে বসে 70 বার লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হকুল মুবিন পড়বেন। দ্বিতীয় 4 রাকাতের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা নসর ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত পড়িবেন। সালাম ফেরানোর পর 70 বার লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হকুল মুবিন পড়বেন। তৃতীয় 4 রাকাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়বেন এবং সালাম ফিরানোর পর 70 বার সূরা আলাম নাশরাহ লাক পড়বেন। 3 বার 3 সালামে কয় রাকাত? 12। প্রথম 4 রাকাতে সূরা ফাতিহা, সূরা কদর, সূরা ফাতিহা, সূরা কদর, সূরা ফাতিহা, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল, এটা মনে আছে সবার? যারা আছে পড়বেন, আর না জানেন অন্য সূরা পড়লে অসুবিধা নেই। দ্বিতীয় 4 রাকাতে পড়বেন সূরা ফাতিহার সাথে ইযা জাআ নাসরুল্লাহি, আমি প্রায় জুমাতে পড়ি, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপরে তৃতীয় 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, আর প্রত্যেক রাকাতের পর লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন, এটা পড়বেন 70 বার। আল্লাহ কবুল করুন। 1 ফজিলত, এই নামাজ কে বললো? এটা বুজুর্গানে দিন পড়েছে। বিভিন্ন আমলগুলোকে তারা একত্রিত করে ম্যাচিং করেছে। আমাদের ডাক্তাররা ওষুধ দেয় না, দেয় না? বলেন আপনি এই ওষুধের লগে এটা খাবেন, এটার সাথে এই তরকারি খাবেন, এইটা ছেড়ে দিবেন, এটা এই তরকারির সাথে এই ওষুধ ম্যাচ হবে। সেভাবে ডাক্তাররাও যেভাবে দেয়, বুজুর্গরাও কোন সূরার লগে কোনটা পড়লে ওই সূরার যে ফজিলত এটা আমাদের জীবনে ঢুকবে, এটা বুঝাই দিয়েছেন। পবিত্র মেরাজ নামাজে আসার পর 2 রাকাত করে 20 রাকাত নফল নামাজের একটা আমল আছে। 2 রাকাত করে কয় রাকাত? 20 রাকাত নফল নামাজের আছে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 1 বার সূরা ইখলাস। এরপরে মেরাজের রাতে এশার নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 27 বার সূরা ইখলাসের একটা আমল আছে। প্রত্যেক রাকাতের সাথে কয়বার সূরা ইখলাস? 27 বার। নামাজ শেষে 70 বার দরুদ শরীফ। পবিত্র মেরাজের দিবসে যাক, এগুলো রাতের আমল চলে গেল। পরে আগামীকাল ইনশাআল্লাহ সবাই রোজা রাখার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ইসলামকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে ইসলামের ভেতরে রাখার, ইহুদিরা বারবার টান দিয়ে নিয়ে যায়, এই তাদের টান থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা মাসে মাসে, বছরে বছরে এক একটা অনুষ্ঠানের মাধ্যমে আবার আমাদেরকে ফিরিয়ে আনে। আবার আপনি যখন ডিস্টার্ব হবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনাকে ডিস্টার্ব করবে, মসজিদ থেকে বের করে ফেলবে, আবার সবাই বরাত আসবে। এরপর আবার যখন ডিস্টার্ব করবে, মাহে রমজান আসবে। এভাবে করে এক একটা অকেশন আমাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখে, ইসলামের সাথে সম্পৃক্ত রাখে, সর্বপ্রতি আল্লাহ এবং রাসূলের সাথে সম্পৃক্ত থাকার উপায় করে দেয়। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।